সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। আপনাদের হয়তো ভালো লাগবে ইনশাআল্লাহ। যদি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার, একটি কমেন্টস করবেন, একটি লাইক বাটনে চাপ দিয়ে দেবেন। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা হয়তো আরও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন সিনেমায় বা আফ্রিকার কোনো বড় জঙ্গলের ভিডিও আপনারা দেখে থাকেন। তো এ ধরনের সরাসরি হাতির পরিচর্যা নিয়ে কোনো ভিডিও আমার চোখে প্রথম বাজলো এবং আপনাদের কাছে সেই ভিডিও উপহার দিচ্ছি হৃৎপিণ্ডে ধাক্কা মারে পেজের পক্ষ থেকে। এবং সেই সাথে হৃৎপিণ্ডে ধাক্কা মারে পেজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং মোবারকবাদ। দেখেন, আমি আপনাদের একটি বিষয় জানাতে চাই। দেখেন, এত বড় একটা প্রাণী অথচ ছোট্ট একজন মানুষের কাছে সে আজকে পরাজিত, কারণ তাদের ডিরেকশনই তার মানতে হচ্ছে। দেখেন, যেভাবে বলে ওইভাবেই সে কাজ করতেছে। দেখেন, এভাবে ঘুরিয়ে তারপরে হয়তো একটা সাইড চেঞ্জ করবে, হয়তো উনি এক সাইড যেহেতু ধোয়া হয়ে গেছে আরেকটা সাইড হয়তো ধুয়ে নেবে। হ্যাঁ, দেখেন কত সুন্দর করে, দেখেন এই আস্তে আস্তে শুয়ে পড়লো। এই দেখেন, এটা হয়তো ঠিক হয়নি, ওনার কাছে সঠিক বলে মনে হয় নাই, তো সেই জন্য আবার হাতিটিকে উঠিয়ে নিচ্ছে। হ্যাঁ, এই যে মাথায় লাল গামছা পরা লোকটি দেখতেছেন, উনি হলো এখানকার লিডার। ওনার কথায় হাতিটি শুনে এবং বাকি যে 6 জন আছে এই 6 জন ওনার সহযোগী, ওনার সাথে কাজ করে থাকে। ওনাকে সবাই লিডার বলে মানে। দেখেন পাটা কত, একটু পাটা সরাইতে বললো, দেখেন কত সুন্দর করে সরিয়ে নিল। মানে যখন যা বলতেছে ঠিক তাই শুনতেছে। দেখেন, সিরাজগঞ্জের হাতি। আচ্ছা বলেন, আপনার বিস্তারিত কথা বলেন। সার্কাসের হাতি ভাই। হ্যাঁ, এরা সারা বাংলাদেশ ঘুরে সার্কাসে যায়। নিউ গোল্ডেন স্টার সার্কাস। যেখানে সার্কাস হয় সেখানে গাড়িতে যায়, হেঁটে যায়। এই চারটার পাহাড়ের হাতি ভাই। হ্যাঁ, সার্কাসের নাম কি? গোল্ডেন স্টার। আমার দিকে তাকিয়ে বলেন। মুখে তাকার লাগবে। এই তাকালে সেটা আপনি নিজের ফেসটা আপনি করতে পারবেন সবার সামনে। গোল্ডেন স্টার। আবার বলেন। নিউ গোল্ডেন স্টার সার্কাস। বলেন। নিউ গোল্ডেন স্টার সার্কাস। চারটা সার্কাসে এই হাতিটা ভাড়া যায় ভাই। এর কাছে থাকা কোনো দাদাবাজি করে না। লোক একটা পাশে ভাই। এত সকালবেলা কি আর সার্কাস দেখান যায় ভাই? কেদারা রাখতে দেখান লাগে। ভাই, এটা দেখে মনে করবেন না যেটা ইহকাল ছেড়ে পরকালে চলে গেছে, এটা তা নয়। এটা তাদের পরিচর্যার জন্য, স্নান করানোর জন্য এভাবে শুয়ে রাখছে। দেখেন, এই যে পরিচর্যার জন্য সবাই কত সুন্দর করে গোসল করে দিচ্ছে। হ্যাঁ, মানুষ কথা শোনে না, কিন্তু হাতি কথা শোনে। দেখেন কত সুন্দরভাবে শুয়ে আছে, একটু নাড়াচাড়া নেই। মাথা মারছি।
আপনি মারে না মারে না না পায়ের ভিতরে কোনো হয়তো বেড়াচ্ছে মারেন না গোসল শেষ, এবারে দিয়ে যাত্রা শুরু। চলতেছে দেখেন। শিকলটা পরানোই থাকে, শিকলটা হয়তো আবার পা দিয়ে বেঁধে নেবে হয়তো বা। থাক থাক থাক। দেখেন একটি গাছ, কলা গাছ, হাতির নাকি কলা গাছ, কলার পাতা, কলার ঘাস, এটা নাকি এদের খুব প্রিয় খাদ্য। দেখেন কিভাবে দেখেন কলা গাছের পাতাটা কিভাবে ছিঁড়ে, দেখেন কতটি ছিঁড়ে নিল, তারপর আবার কতটি দেখেন কিভাবে, বাহ কত সুন্দর করে ছিঁড়ে নিল। ওরে আল্লাহ, আল্লাহ তাআলা আসলে প্রত্যেকটা জিনিসেরই রিজিক রেখেছে, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি কোনায় কানায় 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 প্রত্যেকটি জিনিসের খাদ্য আল্লাহ তাআলা পৌঁছে দিয়ে থাকে। গাছটা কিভাবে ভেঙে নিল, করে কেটে নিল। ট্রেনিং কি জিনিস দেখেন কিভাবে উপরে উঠিয়ে দিল লোকটাকে। হ্যাঁ হাতের ওষুধ নিয়ে আয়, পেটিং নিয়ে গেঞ্জি আসুরে গেঞ্জি তুই আড়ালু হেনে বলে হাতির সাথে যে 60টি লোক থাকে, 60টি লোকের জীবনযাত্রা আসলে খুব বৈচিত্র্যময়। এরা আসলে হাতির সাথে থাকে, হাতির সাথে এদের রাত্রি যাপন, হাতির সাথেই পথ চলা, হ্যাঁ এভাবেই এদের জীবন চলতেছে। বেশ আসলে অন্যরকম একটি ইন্টারেস্টিং একটি জীবন লাইফ দ্বারা লাইফের। দেখেন ওই যে উপরে এটা কিভাবে বসে দেখেন কিভাবে কলা গাছটাকে এড়িয়ে এড়িয়ে খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে। দেখেন কচি পাতা যেটা ওইটাকে খেয়ে নিল। এ দেখেন এদের বস্তা সামান সব উপরে উঠে নিচ্ছে। গোসল করানোর পর, স্নান করানোর পরে সবকিছু আবার এদের আসবাবপত্র সামান টামান যা আছে, এদের প্রয়োজনীয় যা জিনিসপত্র আছে সেগুলো সব এর পিঠে উঠিয়ে বেঁধে নিচ্ছে। দেখেন আসলে টাকার প্রয়োজনই হোক আর যেভাবেই হোক, আসলে এদের জীবনটা আমার কাছে একটু বৈচিত্র্য বইগুলোই বলা হয়েছে। করা কুচি যেটা ওইটা খেয়ে নিল, দেখছেন
এই 70 ভাই পিছে যান হাতে আবার কখন কি করে বসে তা ঠিক নাই টাইট করে সুন্দর করে বেঁধে নিচ্ছি পায়ের মধ্যে একটা শিকল আছে শিকল দিয়ে বাঁধা করেছেন আপনি দেখেন পায়ের মধ্যে শিকল আছে টাইট করে বাঁধতেছেন খাই দেখেন ধরে কিভাবে সুর দিয়ে দেখেন সবচেয়ে কড়া নরম গরম ওই জিনিসটা আগে নিয়ে নেয় আগে খেয়ে ফেলে দেখেন বন্য হাতি এই যে দেখেন এই যে গামছা পরা যে লাল লোকটা যে হাতির সুরের পাশে ওই যে যায় এই লোকটি হলো লিডার আপনাদের আগেও বলেছি দেখেন কিভাবে খাচ্ছে দেখেন ব্যাগও নিয়ে দিচ্ছে ব্যাগ আল্লাহর দুনিয়ায় কত রকম প্রাণী যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেটা সৃষ্টি দেখছেন দেখেন গলায় রশি ভরে দিচ্ছে হ্যাঁ এক একটা মানুষের এক একটা লাইফ স্টাইল এক একটা জীবনের ধরন কানটা শুধু নাড়াচ্ছে আর নাড়াচ্ছে দেখতে পারো ওইটাও নিয়ে হয়তো তো আসলে খুবই অবাক লাগলো আজকে সকালবেলা দৃশ্যগুলো দেখে আমি এটা কখনো দেখিনি আপনারা হয়তো দেখেছেন হয়তো বা দেখেননি আমি জানি না তবে আমি আজকে প্রথম দেখলাম এদের জীবনযাত্রা এবং হাতির সুন্দর একটা মুহূর্ত দোকানে যায় নাকি আরে এ তো খেপে যেতেছে রে ভাই আরে এই আরে খাইতে দিতেছে না এই জন্য হয়তো এরকম এবার খায় আল্লাহ তুলমুল সব হালাই দিবি না লাগবে কিছু যায় খালি নাগুন কো আগে আগে আর দোকানের ভিতরে চলে গেল রে ভাই লিডারে ডাকেন লিডার ওই লিডার হ্যাঁ ডাকতেছে হয়তো উনি ছাড়া হয়তো এটাকে সামাল দেওয়ার মতো ক্ষমতা এখানে হয়তো কারোর নাই আল্লাহু আকবার আরে ভাইয়া সিরা ফেলাইলো রে ভাই ওনারা ডাকেন না ওনারা ডাকেন
ওই টুলমুল ভেঙে নেই বুঝি আবার একটু এগুলো যদি পারা দিত না টুলটা একবারে আল্লাহ আল্লাহু আকবার দোকানটা ভাঙিয়ে ফেলে পড়েছে এইবার দিছে ধর এই দেখ দেখাল দেখ এই যে দেখেন ভাই এদের এই জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়ার মতো এটি একটি হাইজ্যাক এটাকে কী বলে এটা একটা সন্ত্রাসের মতো হয় মানে মানুষের ইচ্ছা না থাকলেও এই টাকাগুলো এরা এভাবে নিয়ে নেয় দেখেন রাস্তা দিয়ে যাবে আর টাকা ইনকাম করতে করতে যাবে দেখছেন কি অবস্থা দেখেন ইস কীভাবে হ্যাঁ দিয়ে যেতে হবে কোনো উপায় নেই